আসসালামু আলাইকুম। সদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। চিকেন চপ তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে তৈরি করে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন চপটা এতটাই মজার হয়, আপনি যখন তখন বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ আর অনেক টেস্টি হয়। মেহমান আসলেও এই চিকেন চপটা আপনি বানিয়ে যদি সামনে দেন, তারা কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আর এটা ভেতরটা অনেক নরম হয়, অনেক সফট হয়, আর উপরটা অনেক ক্রিস্পি, খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে এই রেসিপিটি শিখে নেই। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের টুকরা। এখানে কিন্তু আমি মুরগির বুকের মাংসটাই নিয়েছি, আর এটা ব্রয়লার মুরগির মুখের মাংস। ব্রয়লার মুরগির মুখের মাংসটা যেহেতু একটু নরম থাকে, তাই এই মাংসটাই ব্যবহার করলে বেশি ভালো হয়। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, একটা দারুচিনি আর 2টা এলাচ। আরও দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, এখানে আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি চিকেনটাকে কিমা করে ব্যবহার করব না, আমি চিকেনটাকে একটু ঝুরা ঝুরা করে সিদ্ধ করে তারপরে একটু ঝুরা ঝুরা করে ব্যবহার করব। সেটা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আমি আজকে কিভাবে এই চিকেন চপটা তৈরি করব। একদমই একটু অন্যরকমভাবে চিকেনটা কিমা করে তৈরি করলে আমার কাছে কেমন যেন দাঁতের নিচে চিকেনটা না পড়লে খুব বেশি ভালো লাগে না, তাই আজকে আমি একটু এভাবে ট্রাই করেছি, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া একটু অল্প করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এটা আমি চুলায় বসাই দিচ্ছি, সিদ্ধ হবে। আর সিদ্ধর সাথে সাথে আমি কিন্তু পানিটাও পুরোপুরি টানিয়ে নিব, একটুও পানি থাকবে না, একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তারপরে এই যে আলুগুলো আলাদা করে নিয়েছি, চিকেনগুলো একটা সাইডে আমি রেখে দিয়েছি। এখন আলুগুলো হাত দিয়ে আমি ভালো মতো ডলে নিয়েছি, একটু আস্তে আস্তে থাকলেও কোনো সমস্যা নেই। চিকেনটাও এভাবে হাত দিয়ে ঝুরা ঝুরা করে নিব, আর এরকম ঝুরো ঝুরা করে নিলেই কিন্তু বেশ ভালো হয়। চিকেনটা দাঁতের নিচে পড়ে, চপটা খেতে অনেক মজা লাগে। সবগুলো চিকেন আমি এখানে পুরো ঝুরো ঝুরো করে নিয়েছি একদম। এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি চিকেনগুলো। আমি আলুর পুরটা তৈরি করে নেব। আলুগুলো মেলে দিয়েছি, আর এখানে এই যে মশলাগুলো আছে সিদ্ধ করেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে যে আমি আস্ত মশলা দিয়েছিলাম, যেমন এই যে এলাচ, দারচিনি, এগুলো কিন্তু আমি উঠিয়ে নিব। এগুলো কিন্তু চপের ভিতরে রাখা যাবে না। আর উঠিয়ে নিয়ে আমি মশলাগুলোকে ভালো করে একটু ডলে নিয়েছি। তারপরে এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ডলে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা স্পেশাল মশলার গুঁড়া, এটা আমি ঘরেই তৈরি করেছি। মশলাটা প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা। সব কিছু এখন একসাথে একটু ভালো করে মাখিয়ে নিব। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের টালা যে গুঁড়া, ওটাও দিতে পারেন, ওটা দিলেও অনেক সুন্দর ফ্লেভার আসে। আমার যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি একটু কম ঝাল দিয়েছি আর কাঁচা ঝাল দিয়েছি। আর এই তো এখানে এটা আলু ভর্তাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। তারপরে আমি এখানে চিকেনগুলা দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলা দিয়ে কিন্তু খুব বেশি জোরে ডলে ডলে মাখানো যাবে না, আলতো করে একটু মাখিয়ে নিতে হবে। এই যে চিকেনগুলো এরকমই থাকবে। তো আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এখন অল্প অল্প করে নিয়ে চপ যেভাবে বানায় 2 হাত দিয়ে সুন্দর করে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ছোট করেও দিতে পারেন, বা এর থেকে একটু বড় করেও নিতে পারেন। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেডগ্রাম। তো আমি এখন এই চপগুলাকে এই প্রথমে ডিমের ভিতরে দিয়ে ভালো করে চুবিয়ে তারপরে বেডগ্রামে দেবো। আপনারা কেউ যদি এটাকে ফ্রোজেন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ডিমে দেওয়ার আগে এই চপগুলোকে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে তারপর একটা বক্সে করে ফ্রোজেন করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিব একটু পরে। তো এই যে আমি ডিমের ভিতরে দিয়েছি একবার, আর ব্রেডগ্রাম দিয়ে একবার ভালো করে মাখিয়ে নিয়েছি, আবার দিয়েছি, আবার মাখিয়ে নিয়েছি, মোট 2 বার করে মাখিয়ে নিয়েছি। আর এই যে আমি ফ্রোজেন করে কিছু রেখে দিয়েছিলাম একটা প্লেটে করে, এগুলো বরফ হয়ে গেছে। এখন আমি এটা একটা বক্সের ভিতরে করে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে 1 মাসের মতো এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ভাজি করবেন তখন শুধু বের করে নিয়ে তারপরে ডিমে বা বেডগ্রামে দিয়ে চুবিয়ে সুন্দর করে ভাজি করে খেতে পারবেন। মেহমান আসলেও কিন্তু ঝটপট করে এভাবে আপনারা একটু ভেজে দিতে পারবেন। আর এই যে আমি তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে এই ব্রেডগ্রামে দেওয়া চিকেন চপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়, একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভেতরটা আর উপরটা সুন্দরভাবে কুক হয়ে যায়, তারপরে সুন্দর একটা কালার আসে।
তো এই যে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর অনেক সুন্দর একটা কালারও চলে আসছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না, আমি এখন এগুলোকে তুলে নেব। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু কালার করে ভাজতে পারেন, সেক্ষেত্রে কালারটা অনেক গাঢ় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো এই যে আমি উঠিয়ে নিয়েছি। আর এই রেসিপি দেখে একবার হলেও যদি এই চিকেন চপটা বাসায় তৈরি করে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এর মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।